প্রথম পয়েন্ট সূচনা। ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশ প্রযুক্তি এবং গবেষণায় বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ কিন্তু অবদান দখল করেছে। সীমিত সম্পদ এবং চ্যালেঞ্জের মধ্যেও ইসরো অসাধারণ সাফল্য অর্জন করেছে। এই রচনায় ভারতের মহাকাশ গবেষণার ইতিহাস, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে। মহাকাশ গবেষণার সূচনা। ভারতে মহাকাশ গবেষণার সূচনা হয় 1960-এর দশকে। 1962 ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটি গঠিত হয়। 1969 সালে ডক্টর বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে ইসরো প্রতিষ্ঠিত হয়। প্রথম ক্ষুদ্র পদক্ষেপটি ছিল 19 এপ্রিল 1975 সালে আর্যভট্ট উপগ্রহের উৎক্ষেপণ, যা ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল। ইসরো যদি সাফল্য বলা হয় তো পৃথিবীর অন্যতম সফল মহাকাশ গবেষণা সংস্থা এবং অল্প খরচে বড় প্রকল্প সম্পন্ন করার জন্য এটি বিখ্যাত। চন্দ্রযান-1 2008 সালে ভারতের প্রথম চন্দ্রাভিযান, যা চাঁদের জলের অস্তিত্ব শনাক্ত করে। মঙ্গলযান 2013 প্রথম প্রচেষ্টায় মঙ্গল গ্রহে পৌঁছানোর যে সক্ষমতা অর্জনকারী একমাত্র দেশ সারা পৃথিবীর মধ্যে, যেটা নিয়ে অক্ষয় কুমার সিনেমা করেছেন। চন্দ্রযান-3 2023 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে। 4 নম্বরে আছে পিএসএলভি এবং জিএসএলভি প্রযুক্তি। ইসরোর সফল উৎক্ষেপণ প্রযুক্তি হিসেবে পিএসএলভি এবং জিএসএলভি সারা বিশ্বে পরিচিত। পিএসএলভি রকেটটি 300-এর বেশি রকেট উৎক্ষেপণ করেছে, যাতে বিভিন্ন দেশের উপগ্রহ কিন্তু সংযুক্ত হয়েছে। গগনযান প্রকল্প। ভারতের প্রথম মানব মহাকাশ যাত্রার প্রকল্প হচ্ছে গগনযান। এই প্রকল্পের মাধ্যমে ভারত মহাকাশে মানুষ পাঠানোতে সক্ষম হবে। এটি ভারতের মহাকাশ গবেষণায় একটি নতুন অধ্যায় রচনা করবে। মহাকাশযানটি 3 জনকে বহন করার জন্য তৈরি করা হয়েছে। ভারতের ইসরো গগনযান মিশনের লক্ষ্য হলো যে পৃথিবীর চারপাশে কক্ষপথে 3 দিনের মিশনের জন্য ভারতীয় নভোশ্চরদের মহাকাশে পাঠানো। 6 নম্বর পয়েন্ট রেখেছি ভারতের সাশ্রয়ী মহাকাশ গবেষণা। ভারতে অল্প খরচে বড় সাফল্য অর্জনের জন্য বিশ্বে জনপ্রিয় হয়েছে ভারত। উদাহরণস্বরূপ মঙ্গলযান প্রকল্প খরচ ছিল মাত্র $74 মিলিয়ন, যা হলিউডের একটি সিনেমার বাজেটের থেকেও কম। বর্তমানে বহু বলিউড সিনেমা কিন্তু এইরকম বাজেটে হচ্ছে। চন্দ্রযান-3 এর বাজেট ছিল 615 কোটি, যেখানে রাশিয়ার লুনা 25 অভিযানের খরচ ছিল 1600 কোটি টাকা। উপগ্রহ প্রযুক্তিতে ভারত তার নিজস্ব উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণে সক্ষম। ইসরো তৈরি করেছে জিস্যাট সিরিজ এবং IRS সিরিজ, যা যোগাযোগ, আবহাওয়া পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 8 বলছে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান। ভারত এখন বিশ্ব মহাকাশ গবেষণার একটি প্রধান শক্তি। ইসরো শুধু ভারতের প্রয়োজনীয়তাই পূরণ করছে না, বরং বিশ্বের বিভিন্ন দেশের জন্য উপগ্রহ উৎক্ষেপণ করছে। উদাহরণস্বরূপ 2017 সালে একসঙ্গে 104টি উপগ্রহ উৎক্ষেপণ করে ভারত কিন্তু বিশ্ব রেকর্ড তৈরি করে দিয়েছিল। 9 পয়েন্ট মহাকাশ গবেষণায় ভবিষ্যৎ পরিকল্পনা। ইসরোর ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। এর মধ্যে রয়েছে সৌরযান, যেটা আদিত্য L1 বলেছে, যেটা সূর্যের গঠন, কার্যকলাপ পর্যবেক্ষণ, মিশন ভেনাস, শুক্র গ্রহে গবেষণার জন্য একটি পরিকল্পিত অভিযান, চন্দ্রযান-4 এবং আরও উন্নত মঙ্গল মিশন। শেষে আছে উপসংহার। ভারতের মহাকাশ গবেষণা শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন নয়, বরং দেশের আত্মনির্ভরতা এবং বৈশ্বিক মর্যাদা বৃদ্ধির একটি মাধ্যম। ইসরোর সাফল্য ভারতীয়দের জন্য গর্বের বিষয় এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করবে। সীমিত সম্পদ ও প্রতিকূলতার মধ্যেও ভারতের মহাকাশ গবেষণার অগ্রযাত্রা সারা বিশ্বে একটি অনুপ্রেরণার উৎস।